অশেষ রহমত, আর কিছুই না। দেখেন সালমান শাহ কিন্তু 4 বছরে বেশি ছবি রিলিজ দেয় নাই, মাত্র 25টা না 27টা ছবি রিলিজ হয়েছে। এই 27টা ছবি দিয়েই কিন্তু সে আজকে মানে আলোড়ন সৃষ্টিকারী, তাই না? সেই সময় কিন্তু রুবেলও সুপারস্টার। জি, রুবেল সুপার 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 ডুপার স্টার। রুবেলের ছবি যখন হলে ছাড়ে 4 দিন কিন্তু হাউসফুল এমনিই থাকে, এবং মাসকে মাস হলে থাকে রুবেলের। রুবেলেরটা কিন্তু পুরো বাংলাদেশের ছবি চলে। আর সালমান শাহ কিন্তু চলছে ঢাকা কেন্দ্রিক, এবং সালমান শাহ ইয়াং জেনারেশন সালমান শাহকে লুফে নিয়েছিল, এবং আর সকল দর্শকরা রুবেলকে লুফে নিয়েছিল, তাই না? তবে দুইজন দুই ধরনের ছিল, একজনে রোমান্টিক, একজনে ডেসিং। দুইজনকে ছোট করে দেখা যাবে না। আমি যখন ভালো কথা উঠিয়েছেন আপনি, আমি যখন ইউটিউব, ফেসবুক, টিকটকে দেখি রুবেলকে এবং পারভেজ ভাইকে ছোট করে কথা বলছে, প্লিজ দর্শক ভাইয়েরা, আপনারা সম্মানিত ব্যক্তিদের সম্মান দিয়ে কথা বলবেন। সালমান শাহ এতটাই ভালো ছেলে ছিল, রুবেলকে দেখলে ওস্তাদ বলে জাবরায় ধরত, বড় ভাই বলে জাবরায় ধরত। এবং রুবেলের সঙ্গে সালমান শাহর তুলনা হয় না। সালমান শাহর জায়গায় রুবেল রুবেলের জায়গায়। রুবেল সালমান শাহ যেমন সুপারস্টার, রুবেলও সুপার সুপার সুপার, অসংখ্য ছবির এবং প্রডিউসার, ডাইরেক্টর ওর পিছনে, রুবেলের পিছনে ঘুরতো। এন্ড ইন্ডাস্ট্রির একজন মাথা পারভেজ ভাই, সোহেল রানা ভাই, উনি প্রযোজক, পরিচালক, আর্টিস্ট। এপার উপরের একটা গান আছে, ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না। দেখেন আমার পছন্দ দাঁড়িয়ে গেছে। সেই ছবিটা যখন রিলিজ হয়, তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমার মনে হয় ওই ছবিটা 100 বার দেখেছি। ওই ছবির সঙ্গে আমি কোনো ছবির তুলনা দিতে পারি না। ওই গান, ওই ছবির সব ছবি আমি জানি পারভেজ ভাইয়ের অনেক ভালো। সেই সম্মানিত ইন্ডাস্ট্রিতে ভাইয়া নামে পরিচিত। ভাইয়া বললে সবাই চিনে। আপনারা লুফে নিয়েছেন বলে, আপনারা দর্শকরা লুফে নিয়েছেন বলেই তো শাবনূরের সঙ্গে সালমানের সুপারস্টার হয়েছে, এবং তাদের রোমান্টিক হিরো হিরোইন হয়েছে। ওদিকটা রুবেল কিন্তু ড্রেসিং হিরো, রুবেলের আবার হিরো হিরোইন লাগে না, উনি হলো অ্যাকশন রোমান্টিক না, ও হিরো রোমান্টিক ও ড্রেসিংও। হিরো রুবেল মানি হলো একটা কলা গাছ খাড়ায়, আমরা বলতাম দূরও আপনার হিরো লাগে, হিরোইন লাগে নাকি, একটা কলা গাছ খাড়ায় দিলে কলা গাছের ধরে আমি তোমাকে ভালোবাসি, এইটাই সুপার হিট, বাম্পার হিট। তো এই জন্য বলা হয় যে একটা মানুষকে বিচার করবেন কে কোন ধাঁচের। এই যে আপনি আমার ইন্টারভিউ নিতে আসছেন, কালকে একজন সিনিয়র পার্সন আজকে আমার ইন্টারভিউ নিয়ে গেলে, যে কোনো একজন জার্নালিস্ট, তো আপনিও জার্নালিস্ট, তো তার মানে এটা কি আপনাকে আমি ছোট করে দেবো, ওনাকে বড় করে দেবো? নো, যার জায়গায় আপনি মূল্যায়িত, যার জায়গায় যিনি আসেন সবাই সেরা। তো এখানে বড় হিরো বলেন আর ছোট হিরো বলেন, নো, একজন রোমান্টিক হিরো, একজন অ্যাকশন হিরো। কিন্তু অ্যাকশন হিরো যিনি আছেন, দেখেন সাকিবের ফিগার, সাকিব যখন দাঁড়ায় সেখানে অ্যাকশনও মানায়। মান্না যখন ডায়লগ দিত, ওরে বাবা রে বাবা, মান্নার অ্যাকশনও মানায়, রোমান্টিকও মানায়। কিন্তু সালমান শাহ যে কাজী হায়াৎ ভাইয়ের যে ছবিগুলো আছে, সেই ছবিগুলোর মধ্যে মান্না যে ব্যাপারে ডায়লগ দিত, এই যে ডায়লগ গুলো দিয়েছে, সেই ডায়লগ গুলো যদি সালমান দিত, এটা কিন্তু পাবলিক নিত না। কিন্তু সালমানকে রোমান্টিক মানায়। আর মান্না, সাকিব, তারপরে কাঞ্চন ভাই, তারপরে আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, ফারুক ভাই, ওয়াসিম ভাই, এদেরকে রোমান্টিকও নিচ্ছে, অ্যাকশনও নিচ্ছে। তো 29 বছর পরে সালমান আজও জীবিত, মানুষের হৃদয়ে জীবিত। কেন জানেন? তার অভিনয়, তার দক্ষতা, তার মডার্নিটি এই ইয়াং যুগের, ওই যুগের ছেলেদের মধ্যে ঢুকে গেছিল। তার যে স্টাইল নিয়ে চিন্তা করত, এবং সে সবাই সাথে মিলে যেত, সে মেকআপ নিত না, এবং যেই লোকেশনে যাইতো সেই লোকেশনের ইয়াং জেনারেশনের সঙ্গে সে মিশে যেত। সবাই ওর পাশে, যেমন কক্সবাজারে সালমান যাওয়া মানে হচ্ছে পুরো কক্সবাজার যেন ওর পাশে এসেছে। তো সেই ছবিগুলো কিন্তু কিছু কিছু ছবি তখন কিন্তু ওমর সানিও বাম্পার 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 সুপার সুপার। চাঁদের আলো, তুমি আমার চাঁদ যেন চাঁদের আলো, যুগে যুগে আমি তোমায়, আজকে গানটা দেখতেছিলাম, 36 বছর আগে
30 বছর আগে কি গান করেছে, এখনো সে যে ক্লোজ আপ, এখন তো এরকম ক্লোজ আপই নাই। এখন হিরো হিরোইন আমরা চিনি, আপনারা চিনি না। আমি যে ওমর সানির এবং মুক্তির যে ক্লোজ আপ গুলো নিছি, মাহফুজ ভাই যে ক্লোজ আপ গুলো নিছে, মিরাকেল, কল্পনার বাইরে। সালমানের যে ক্লোজ আপ, শাবনুরের ক্লোজ আপ আমরা নিতাম আগে, ক্লোজ আপ পাইছেন, এখন তো কোনো হিরো হিরোইনের ক্লোজ আপ নাই। তো সেই জিনিস সালমান, আমি আর কিছুই বলবো না। সালমানের তুলনা সালমানই। 29 বছর ধরে শুনে আসছিলেন যে আত্মহত্যা, হঠাৎ করে আদালত সেটাকে এখন খুন হিসাবে নিয়েছে। এটা শোনার পরে নিজের ভিতরে কিরকম একটা, আমার এখন আশ্বাস ডাকছে, যাই হোক আল্লাহ তাআলা যেন খালাম্মার ডাকটা শুনে খালাম্মার আশাটা পূরণ হয়, সে যেন আত্মহত্যা করেছে এইটা থেকে যেন সে মুক্তি পায়, এবং আখিরাত ইহকাল দুনিয়াতে সব জায়গা থেকে যেন আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং খালাম্মার আত্মা যেন শান্তি পায়, দেশবাসী যেন নিঃশ্বাস ছেড়ে হাহাকার ছেড়ে বাঁচে, যে না একটা সুষ্ঠু বিচার। তখন ভাই কন্টেন্ট ক্রিয়েটার দেলোয়ার জাহান জন্টু, উনি অনেক বড় একজন কিংবদন্তি পরিচালক, ওনার গীতিকার, অনেক কিছু। উনি একটা প্লেটের মধ্যে 8-9টা নাম যায়, সেই 8-9টা নাম উনি একা, এবং ওনার ছবি জজ ব্যারিস্টার, গীত মানে নাচে নাগিন, কন্যাদান, সুপার শিমুল পারুল, সুপার ঝিনুকমালা। তো এই যে এই ছবিগুলোর ডাইরেক্টরকে যখন আপনারা কথা বলবেন, আমি আমার জন্য বলি না, আপনার বাবার নাম আপনি ধরে কথা বলতে পারবেন, আপনার দাদার নাম ধরে কথা বলতে পারবেন। এবার আমরা একজন সম্মানিত ব্যক্তির কথা বলতে হলে শ্রদ্ধা সহকারে নাম বলি, যেমন জন্টু স্যার বলি, জন্টু স্যার বলতে পারেন আপনারা কাজী হায়াত স্যার বলতে পারেন, স্যারটা তো আপনার সম্মানের ব্যাপার। আপনারা ছোট একজন বাচ্চা মানুষ, ওর 8 সমান বয়স, ওনার সেই লোকটি যদি বলেন, আচ্ছা একটু পরে জন্টুর কথা বলে নেই, জন্টুর কথা কিভাবে আপনি বলেন? আপনার বাবা মা কি কোনো শিক্ষাই দেয়নি? আপনার বাবা মা কি কোনো স্কুল কলেজে পড়ায়নি? কোনো ভদ্রতা শিখায় নাই? একটা সম্মানিত ব্যক্তিকে আপনি সম্মান দিয়ে কথা বলেন। আপনি কন্টেন্ট ক্রিয়েটার, আপনি বিয়ে বাণিজ্য দিয়া জন্টু সাহেবকে নিয়ে আপনি, আমার জন্টু হলেন আমরা উকিল বাবা, আমার সম্মানিত উকিল বাবা, তো ওনার সম্বন্ধে কথা বলে জন্টু স্যারের কথা বলতে, আপনার স্যারটা বলতে কি আপনার মুখে বাদে? এখন তো যে কোনো মানুষকে আপনি স্যার সম্বোধন করতে পারেন। তো সম্মানিত ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলেন। আপনি কন্টেন্ট ক্রিয়েটার, আপনার কন্টেন্ট তো সারা লাইন করে আপনারা সেইভাবে কথা বলবেন। আমি জানি আমাকে নিয়েও আপনারা হয়তো বাজে কথা বলবেন, একটা মানুষই আছে, একটা চক্রই আছে ভালো মানুষকে খারাপ মন্তব্য করা। অনেকে আমাকে বলে, হ্যাঁ আগের যুগে 99 যুগের, এই যুগে সেই যুগে, আরে ভাই এখনো তো মডার্ন করছি, এবং না আমরা যেইভাবে কাজ করেছি সেই 70 দশক থেকে এই পর্যন্ত যে কাজ করেছি, আমার গানগুলোই কিন্তু আমাদের গানগুলোই সুপারস্টার, সেই গানগুলোই কিন্তু বাজে, সেই গানগুলোই কিন্তু আপনারা রিমেক করেন, সেই গানগুলো নিয়েই কিন্তু চলে, নতুন করে তো আপনারা কিছু করছেন না ভাই। কিভাবে বলেন আপনারা, আপনারটা এখন চলে না, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট করছেন, এই করছেন। 100% ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব আমরা যাদের সাথে কাজ করেছি, এটা অহংকার। তো সালমানকে নিয়ে আপনারা কথা বলেন, ঠিক আছে, সালমানের বিচার আমরাও চাই, সালমানের এই অকাল মৃত্যুটা আমরা মেনে নিতে পারি না, বরঞ্চ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।